ল্যাপটপ চালানো কিভাবে একদম অল্প সময়ে শেখা যায় ধারাবাহিকভাবে পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকে 3 নম্বর পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস। একদম ইজি সিম্পলভাবে আপনি কিভাবে ল্যাপটপ চালানো শিখবেন আমি আপনাকে শেখানো দেখানো দুটোই চেষ্টা করব, তবে মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ রইল, কারণ টেনে টেনে দেখলে আপনি বুঝতেই পারবেন না কোথায় থেকে আমি কোথায় গেলাম। বেশি কথা না বলে ফ্রেন্ডস চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন স্ক্রিনে প্রথমে ফ্রেন্ডস আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এইখানে আমি দিস পিসি অথবা মাই কম্পিউটার, এখানে যখন ডাবল ট্যাপ করব এইরকমভাবে কিন্তু আমার ডিস্কগুলো ওপেন হলো। গত পর্বে তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এগুলো হচ্ছে ডিস্ক। এখানে আপনি চাইলে ডিস্ক পার্টিশন করতে পারেন, চাইলে ডিস্ক 2টা থেকে 4টা 6টাও করতে পারেন। এই সম্পর্কে অলরেডি ভিডিও রয়েছে, আই বাটনে দিয়ে রেখেছি, আপনি ওখান থেকে দেখতে পারেন। তবে আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমার ফটো ভিডিও সব কিছু আমি ডাবল ট্যাপ করতেছি একটা ফোল্ডারে, এখানে চলে আসলো। এইখান থেকে আমি এখন একটা ফোল্ডারে আমার ফটো অন্য ফোল্ডার থেকে নিয়ে আসব। তো এই জিনিসটা কিভাবে নিয়ে আসবো আর কিভাবে নেব এটা একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ট্যাপ করে এখানে একদম উপরে নিউ ফোল্ডার আমি ট্যাপ করলাম, করার সাথে এখানে কিন্তু চলে আসলো। আমি এই ফোল্ডার এখানে লিখতেছি একটা নিউ ফোল্ডার। যদি ফ্রেন্ডস নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিউ ফোল্ডার লিখে এটাকে আমি সাইটে ট্যাপ করলাম, এটা অলরেডি লেখা রয়েছে নিউ ফোল্ডার। আমার এখানে অলরেডি অনেকগুলো আছে, তাই এটা নিউ ফোল্ডার আমি চেঞ্জ করতে হবে, তাই আমি নিউ ফোল্ডারটা চেঞ্জ করে দিচ্ছি, নিউ 1 ফোল্ডার দিচ্ছি ফ্রেন্ডস। নিউ 1 ফোল্ডার দিয়ে দিলাম। এখন কিন্তু আমার এই ফোল্ডারটা খালি, আমি এটাকে ডাবল ট্যাপ করব, এই ফোল্ডারটা এখন খালি। আমি এটাকে দেখেন আমি একটু ছোট করে নিলাম, ছোট করার পর এটাকে আমি এই সাইডে রেখে দিলাম। এখন এই ফোল্ডারের ভিতরে আমি কিছু ছবি ভিডিও রাখতে চাই, তাই এখানে আমার ডেস্কটপ, এইটা কিন্তু ডেস্কটপ আপনি যেটা দেখতেছেন ফ্রেন্ডস, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ডেস্কটপ। এই দেখেন এটা আমি এখান থেকে এখান পর্যন্ত দেখেন, এটার নাম হচ্ছে ডেস্কটপ। এখানে যা কিছু আপনি দেখবেন সবগুলাই কিন্তু ডেস্কটপ। একটা কথা মনে রাখবেন, ডেস্কটপের মধ্যে আপনি রাখতে পারেন খুব ছোট ছোট জিনিস, খুব ভারী ভারী জিনিস রাখবেন না, ছোট ছোট জিনিস আপনার ফটো ভিডিও রাখতে পারেন যেগুলো আপনি ব্যবহার করেন। তারপরে আপনি ডেস্কটপের মধ্যে এই ফোল্ডারটার মধ্যে কিছু রাখতে চাইলে আমি এখানে ডাবল ট্যাপ করতেছি, এখানে আমার অনেকগুলো ভিডিও এবং ফটো রয়েছে, কেননা এগুলো আমি ইউটিউবে আপলোড করার জন্য ভিডিও তৈরি করে রাখলাম। এখান থেকে আমি যে কোনো একটা জিনিস আমার এই ফোল্ডারে নিতে চাই। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ডেস্কটপের মধ্যে 2টা ফোল্ডার একটা থেকে একটা ট্রান্সফার করেন তাহলে কিন্তু শর্টকাট একটা রাস্তা রয়েছে, যেমনটা আপনি চাইলে এখান থেকে চাপ ধরে এটাকে এখানে নিয়ে আসতে পারেন। দেখেন নিচে একটা ফোল্ডার রয়েছে, সমস্ত স্যামসাং মোবাইল কিভাবে ফটো ভিডিও মোবাইল একটা মোবাইল থেকে ল্যাপটপে নেবেন এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া রয়েছে। তো এটার একটা থাম্বলাইন, তো আমি এটাকে টান দিয়ে এখানে রেখে দিলাম। দেখেন এটা কিন্তু সরাসরি এখানে চলে আসলো কপি হয়ে। আমি যদি এখানে একটা নিচে ট্যাপ করি দেখেন এটা কিন্তু এখান থেকে আমার কপি করার কোনো প্রয়োজন হয়নি, এটা শর্টকাট চলে আসলো। আমি এটাকে কেটে দিলাম এবং এটাকেও আমি কেটে দিলাম। এখন মাই কম্পিউটার অথবা দিস পিসিতে যখন ট্যাপ করব, করার পর এটাকে বড় করব, জি নিউ ফোল্ডার জি, এটার ভিতরে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, ফোল্ডার 1 নিউ। ফোল্ডার 1 নিউ এটা খুঁজে বের করতে হবে, এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে, এর মধ্যে আমার যে ক্রিয়েট করা ফোল্ডার এটা কোনটা ফ্রেন্ডস। এই যে ফোল্ডার নিউ 1, এখানে ডাবল ট্যাপ করব, এই যে এই হলো আমাদের ফোল্ডার। এখানে কিন্তু আমরা অলরেডি ভিডিও ফটো যা ইচ্ছে তাই রাখতে পারবো, একটা জাস্ট ফটো রাখলাম, বেগে চলে গেলাম, এই যে হলো ফোল্ডার, এই যে ফোল্ডার এটা। এইরকমভাবে আপনি এখান থেকে আরেকখান পর্যন্ত আনতে পারেন, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আনতে পারেন। পাশাপাশি আরও ছোট্ট একটা কাজ করতে পারেন, এখানে দেখেন নিউ ফোল্ডার একটা আছে, এটার মধ্যে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, ব্লগ চ্যানেলের ভিডিও। তো এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, এখান থেকে আপনি আনতে পারেন। আমি এটা কেটে দিচ্ছি, একদম ইজিভাবে আনতে পারেন। এখন সেকেন্ড যে অপশনটা চলে যাচ্ছি ফ্রেন্ডস, দেখেন এখানে কিন্তু নিচে অনেকগুলো অ্যাপ রয়েছে, সফটওয়্যার রয়েছে, এটি কীভাবে আসলো এখানে, এটাও তো একটা প্রশ্ন। দেখেন একদম এখানে যদি দেখেন, এখানে আমার একটা ফটোশপ, তারপরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো অ্যাপস, অপশন না এগুলো অ্যাপস, আপনি অ্যাপস বলতে পারেন,
মোবাইলের ক্ষেত্রে আর কম্পিউটারের ক্ষেত্রে সফটওয়্যার বলে থাকে। তো এই সফটওয়্যারগুলো আমি এখানে কীভাবে সেট করলাম, এটাও একটা প্রশ্ন। তবে এইগুলো সেট করার জন্য আপনাকে শর্টকাট ছোট্ট একটা কাজ করতে হবে। আপনার ল্যাপটপের একদম নিচে স্টার্ট বাটনে ট্যাপ করবেন। উইন্ডোজ 10 কিন্তু স্টার্ট থাকে বাম সাইডে একদম নিচে। এখান থেকে আপনি ট্যাপ করার পরে একদম উপরে অল অ্যাপসে যাবেন। যাওয়ার পরে আপনি এইখান থেকে যেইটা, একটা কথা আবারও মনে রাখবেন যে নিচে ল্যাপটপের নিচে যে অংশগুলো রয়েছে এটাকে বলা হয় টেক্সট বার। এই টেক্সট বারে আপনি কীভাবে সেট করবেন অ্যাপস অথবা সফটওয়্যার। ল্যাপটপের নিচে যেইগুলো থাকে এইগুলাকে বলা হয় টেক্সট বার। আর টেক্সট বারও আপনি সফটওয়্যার কীভাবে আপনার সাইট থেকে নিয়ে এসে এখানে সেট করবেন দেখানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি সাইট থেকে কিন্তু পুরো অ্যাপসগুলো খুলে ফেললাম, সফটওয়্যারগুলো খুলে ফেললাম। এখন এখানে অনেকগুলো সফটওয়্যার রয়েছে, আপনার ল্যাপটপ হয়তো অনেকগুলো থাকতে পারে। এখান থেকে আমি একটা অ্যাপস অথবা একটা সফটওয়্যার এখান থেকে আমি টেক্সট বারে নিয়ে যাব। তাই নেওয়ার জন্য এটার উপরে মাউসটা রাখলাম। রাখার পরে কিন্তু ফ্রেন্ডস দেখেন এখানে 3টে অপশন চলে আসলো। 3টে অপশনের মধ্যে নাম্বার 1 কি দেখেন, নাম্বার 1 রয়েছে পিন টু স্টার্ট, তারপরে মোর, তারপরে দেখেন অ্যাপ সেটিং, পিন টু টেক্সট বার, তারপরে অ্যাপ সেটিং, তারপরে রেট অ্যান্ড রিভিউ অ্যান্ড শেয়ার। ফ্রেন্ডস এই 4টা অপশনের কাজ কি একটু মনোযোগ সহকারে দেখবেন, অনুরোধ রইল। নাম্বার 1 পিন টু টেক্সট বার, আমি যদি এখানে ট্যাপ করি তাহলে এটা কি হবে, এইটা কিন্তু সাইট থেকে সরাসরি আমার টেক্সট বারে সেট হয়ে যাবে। দেখেন এই যে আমি ট্যাপ করলাম, এখন কি হচ্ছে এইখান থেকে কিন্তু এটা ডাইরেক্ট আমার এখানে চলে আসলো নিচে, একদম ইজি সিম্পল সহজ। তারপরে যদি আবার এটার উপরে ট্যাপ করি, আবার মাউস, এটা কিন্তু আমি বারবার আপনাকে একটা কথা ভুলে গেছিলাম, এটা কিন্তু মাউসের রাইট সাইডে ট্যাপ করতে হবে। ফ্রেন্ডস আপনার ল্যাপটপের মধ্যে 2টা জায়গা রয়েছে যেখানে আমরা টাচ প্যাড বলে থাকি, যেখানে প্যাডে আমরা টাচ করে থাকি, এটা ডান পাশ এবং বাম পাশে। আমি কিন্তু বাম পাশে টিপ দেব, তারপরে ডান পাশে, বা ডান পাশে তারপরে বাম পাশে। তাই আপনাকে প্রথমে দিতে হবে এটাকে ডান পাশে ট্যাপ দেওয়ার পরে কিন্তু 3টে অপশন চলে আসবে। তারপরে মোর অপশনে গেলে এই অপশনগুলো দেখতে পাবেন। তারপরে অ্যাপস সেটিং, প্রত্যেকটা অ্যাপসের একটা সেটিং থাকে, এটার ভিতরে সেটিং বলতে গেলে এটাকে আপনার ল্যাপটপের ক্ষেত্রে প্রপার্টিস বলে থাকেন। এখানে গেলে কিন্তু এটা খুঁটিনাটি বের হয়ে যায়। তাই আমি এটার সেটিংয়ে যদি চলে যায় তাহলে এই অ্যাপসটার যে সেটিং এটার ভিতরে চলে গেলাম। এইরকমভাবে আপনি এই সম্পর্কে সেটিংগুলো খুঁজে বের করতে পারেন। আমি এটাতে আপাতত কেটে দিলাম। ফ্রেন্ডস এইরকমভাবে টেক্সট বার তো এখানে চলে আসলো। এখন এখান থেকে আমি আবার কেটে দিতে চাই, আমি এইটাকে আমার ডেস্কটপে রাখতে চাই, এটাও একটা ঝামেলা। নো প্রবলেম ফ্রেন্ডস, রাখতে পারেন। আমি এখান থেকে যদি এটাকে নিচে থেকে না রেখে আমি আমার ল্যাপটপের একদম সামনে ডেস্কবোর্ডে রাখতে চাই, তাহলে কিভাবে রাখবো দেখেন, আমি এটাও দেখাচ্ছি। প্রথমে এটাকে আমি এখান থেকে এটা প্রথম কাটাটা শিখে নিই, এখান থেকে কীভাবে কেটে দেবো। এটা যদি এখান থেকে আমি সরিয়ে দিতে চাই তাহলে আমার মাউসের একদম নিচে নিয়ে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আনপিন টু টাস্ক বার, আনপিন অর্থাৎ প্রথম আমরা পিন করেছি, এখন আনপিন করব। আনপিন কথাটা একটু মনে রাখবেন। এখান থেকে আনপিন করলে কিন্তু এটা এখান থেকে সরাসরি চলে গেল। আর ওইখান থেকে যে আমরা নিয়ে এসেছি এটা কিন্তু কপি, অরিজিনালটা কিন্তু এখানে আসে নাই। আপনার মোবাইল ফোনে একদম সবগুলা মেইন মেনুতে সবগুলা অ্যাপস থাকে। আপনি ওইখান থেকে যদি চাপ ধরে যদি সাইটে নিয়ে আসেন অথবা আপনার মোবাইলের নিচে নিয়ে আসেন, তাহলে কি হয়, এটাতে কিন্তু ফ্রেন্ডস কপি থাকে। এখান থেকে যদি আপনার ডিলিট করতে চান শুধু লেখা আসবো রিমুভ। কিন্তু অরিজিনালভাবে যদি কেটে দিতে চান তাহলে মেইন মেনুতে গিয়ে যদি আপনি কেটে দেন তাহলে লেখা আসবে আনইনস্টল। এরকমভাবে এখানে কিন্তু আমি জাস্ট এটাকে আনপিন করলাম, কিন্তু এখান থেকে কিন্তু আমি ডিলিট করিনি। আমি আবার চলে যাচ্ছি একদম আগের মতো অল অ্যাপসে। এখান থেকে আমি এটাকে যদি এখন ডেস্কবোর্ডে নিতে চাই তাহলে এটাকে চাপ ধরে দেখেন, আমি এখান থেকে কিন্তু চাপ ধরে এই যে রেখে দিলাম আমার ডেস্কবোর্ডে। এখন কিন্তু এখানে চলে আসলো একদম ইজিভাবে। এখন কথা হচ্ছে এখান থেকে যদি আমি ডিলিট করি তাহলে আমার যদি সফটওয়্যারটা ডিলিট হয়ে যায় তাহলে তো আমি কোথায় পাবো। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু এখানে জাস্ট এটার কপিটা চলে আসলো, এটা ডিলিট কখনো হবে না। একটা কথা মনে রাখবেন, এইটা কিন্তু এটার কপিটা চলে আসলো, এটা কখনো ডিলিট হবে না। এখান থেকে জাস্ট আপনি
এটার যে একটা ফটো, এটাই ডিলিট হবে, কিন্তু অরিজিনাল অ্যাপসটা কিন্তু আমরা ভিতরে রয়েছে। কিভাবে আমরা ল্যাপটপের অ্যাপস ডিলিট করব এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বলবো। তো এখান থেকে আপনি শর্টকাটে অ্যাপসগুলো ওপেন করতে পারবেন। আর যে অ্যাপসগুলো আপনি রাখেন, আপনি গেমস বলেন, আপনার ফটো এডিটিং বলেন বা এডিটর বলেন, সবগুলো আপনি কিন্তু মনিটর রাখতে পারেন, চাইলে আপনার টাস্ক বারও রাখতে পারেন। তবে টাস্ক বার রাখাই সবচেয়ে বেটার। এরকমভাবে এখান থেকে আপনি এইটাকেও ডিলিট করতে পারেন। আমি যেমন এটাতে মাউসের রাইট সাইডে ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসলো। এখান থেকে আপনি যদি এর আগের ভিডিওতে কি বলেছি যে প্রত্যেকটা অ্যাপসের কিন্তু একটা সেটিং থাকে, তাই এটা হচ্ছে প্রপার্টিস। এই প্রপার্টিস সম্পর্কে বিশাল বড় একটা ভিডিও দিতে হবে, তাই পরবর্তীতে আমি বলবো, সময় বেশি নষ্ট হবে। এখন যদি বলি, এখান থেকে আমি এটাকে ডিলিট করতে পারবো, এটার নাম চেঞ্জ করতে পারবো। এটা থেকে আবার আপনি চাইলে এই অ্যাপসটা কিন্তু এখান থেকে আপনি টাস্ক বাড়া নিতে পারবেন। আর এ সম্পর্কে পরবর্তীতে বলার চেষ্টা করব। তবে আজকে এই পর্যন্ত, ভিডিওটা লম্বা হয়ে যাবে। পাশাপাশি একটা কথা মনে রাখবেন, আমাদের এই চ্যানেলে সবসময় আমরা কমেন্ট যেই ব্যক্তি করেন, ওনার কমেন্টটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখি। প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রয়োজন মোতাবেক কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করতে বলবেন না। আল্লাহ হাফেজ।